হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 444 নম্বর পেজ থেকে 446 নম্বর পেজ পর্যন্ত 5 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9 দাগ এবং 11 দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগের এক একটা তরুণ আছে, এটা অরুণ হবে, ঠিক আছে। টেক্সট বইয়ের অঙ্ক, এটা অরুণ হবে। অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছর শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল নির্ণয় করো, ঠিক আছে। এটা অরুণ হবে। এই 12 দাগের অঙ্কটা, ঠিক আছে না, মনে করি অরুণ ওই ব্যবসায় x মাস পরে আরো 12,000 টাকা বিনিয়োগ করেছিলেন বা 12,000 টাকা দিয়েছিলেন, দিয়েছিলেন, ঠিক আছে। তার মানে x মাস পর 12,000 টাকা দিয়েছিলেন, তাহলে এক বছর হিসাবে মানে 12 মাসের হিসাবে অরুণের প্রথম যে টাকাটা মানে 24,000 টাকা, সেটা x মাস কেটেছিল। বাকি 24,000 প্লাস 12,000 36,000 টাকা 12 মাইনাস x মাস কেটেছিল। তাহলে কি লিখবো, এক মাস হিসেবে অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত হবে সমান 24,000 টাকাটা তার x মাস কেটেছিল, আর 24,000 প্লাস 12,000 তার কত মাস কেটেছিল, মোট 12 মাসের হলে 12 মাইনাস x কেটেছিল। কিন্তু অজয়ের 30,000 টাকাটা 12 মাস কেটেছে, ঠিক আছে। আচ্ছা, হাজার 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 দিয়ে ভাগ করে দাও সব, তাহলে এখানে পড়ে থাকবে 24x, আর হাজার দিয়ে ভাগ করলে এখানে 24 বা 36,000 হয়, তাহলে 36 হোল ইন্টু 12 মাইনাস এক্স, হাজার দিয়ে ভাগ করলে 30 গুণিতক 12, ঠিক আছে। এটা 30, না আর লিখে দিচ্ছি 30 গুণিতক 12, এবার 12 দিয়ে ভাগ করো এটাকে, 2x, এটাকে 12 দিয়ে ভাগ করো কি হবে, 3 হোল ইন্টু 12 মাইনাস এক্স ইস টু 12 দিয়ে ভাগ করলে পরে থাকবে 30, তাহলে 12 থেকে 36 মাইনাস 3x ইস টু 30, 36 মাইনাস এক্স ইস টু 30। তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল 14,030 টাকা, আর অরুণের লাভ হয়েছিল ব্যবসায়
অরুণের লাভ হয়েছিল 7,130 টাকা। তাহলে অতএব ব্যবসায় অজয়ের লাভ হয়েছিল কি হবে না মোট লাভ থেকে অরুণের লাভ বিয়োগ করতে হবে। কত হবে 0, 3, 3, 0, 1, 9, 10, 6,900 টাকা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে মোট লাভ কত 14,030 ইন্টু অজয়েরটা লিখবো যাতে আমাকে ক্যালকুলেশনে সুবিধা হয়। 30 বাই আনুপাতিক ভাগ আর যোগ হবে 30 আর 36 যোগ করলে 66 মাইনাস 6 হবে। আর নাহলে 36 মাইনাস 1 যুক্ত 30 সমান অজয়েরটা লিখেছি ক্যালকুলেশন সুবিধার জন্য। ঠিক আছে, বা দেখো 36 আর 66 মাইনাস এক্স 14,030 ইন্টু 30 সমান 6,900। ঠিক আছে, 6,900 বা 66 মাইনাস এক্স সমান 14,030 ইন্টু 30 বাই 6,900। 0, 0 কাটবে, 0, 0 কাটবে, 3, 2, 6, 3, 3, 9, 23, 23, 6, 138, 2, 1, 23, 23, 61 হবে কাটাকাটি করলে। তাহলে বা 66 মাইনাস এক্স সমান 61। অতএব এক্স সমান হবে 66 মাইনাস 61 সমান 5। তার লিখবে অতএব ওই ব্যবসায় অরুণ আরো 5 মাস পরে 12,000 টাকা দিয়েছিলেন। এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, 12,000 টাকা দিয়েছিলেন। তারপর দেখো বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে হিসাব করে লিখো। তাহলে আরটা এখানে 25, এনটা 3 আর পিটা হচ্ছে 80,000। ঠিক আছে, এগুলো সব লিখবে। এটা সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টার আছে না, সেই চ্যাপ্টারের অঙ্কটা। এটা সমহারে হ্রাস পেয়েছে। ঠিক আছে, আর লিখবে 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল এতজন। ঠিক আছে, তাহলে বর্তমানে কতজন এটা বের করতে হবে। বর্তমান, অতএব বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে সমান পিটা কত 80,000 হোল ইন্টু 1, এখানে হ্রাস পেয়েছে তাই মাইনাস হবে, আর হচ্ছে 25, ঠিক আছে, হচ্ছে 100 হবে। 3 বছর কথা বলছে তো এই উপরে 3 হবে। ঠিক আছে, এত জন। আচ্ছা, এখানে 80,000 বলেছে, 80,000 25 4 100, তাহলে 1 মাইনাস 1 বাই 4 হোল কিউব জন। 4 কে 4, 1 বাদে 3 বাই 4, তাহলে 80,000 ইন্টু 3 বাই 4 ইন্টু 3 বাই 4 ইন্টু 3 বাই 4 জন। 4 2 8, 4 5 20,
ঠিক আছে 5000। আবার 4 দিয়ে কাটাকাটি হবে, 4 একে 4, 12 4 48, 2 শূন্য, তারপর 20, 1250। 1250-এর সঙ্গে 27 গুণ হবে, 1250 ইন্টু 27 জন, ঠিক আছে। 27 শূন্য শূন্য, 27 পাশে 135-এর 5, 13 দশক, 27 দিয়ে 54, 67 1600, 7 27 33। তারপর দেখো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজ দুটি পরস্পর সমান, প্রমাণ করো যে 2b সমান a প্লাস c। বীজ দ্বয় সমান মানে কি গো, নিরূপক সমান 0 হবে। যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, এটা দৈব, বীজদ্বয়, দৈব এটা অন্তস্থ, বীজদ্বয় পরস্পর সমান, অতএব নিরূপক সমান 0, বা নিরূপক কি করে পাবো না, এক্স এর সহগর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ সমান 0, বা এটাকে লিখব সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 4ac, মানে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র, ঠিক আছে, মাইনাস 4 সূত্র এটা, মাইনাস 4 গুণ করো, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি সমান 0, বা সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc সমান 0। 4ac কাটবে, তাহলে বাকি সি প্লাস এর হোল স্কোয়ার, 4ac কেটে গেছে, বাকি এটা লিখবো মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার সমান 0, বা সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 4b কমন যাবে, 4b হোল ইন্টু কি হবে এ প্লাস সি প্লাস এ প্লাস 2b হোল স্কোয়ার সমান 0, বা সি প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি প্লাস এ ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার সমান 0। সি প্লাস এটাকে এক্স ভাবো আর 2bটাকে ওয়াই ভাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কার সূত্র, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। অতএব সি প্লাস এ মাইনাস 2b সমান 0, বা সি প্লাস এ সমান 2b, কি হবে, প্রমাণিত হবে। যেটা লেখা আছে একবার লিখে দেবো, নাহলে আরেকটা একটু, যে 2b সমান সি প্লাস এ বা এ প্লাস, ঠিক আছে, আরেকটা লিখে দেবে, হয়ে গেছে। এখানে দৈব অন্তস্থ লিখেছি, বীজ দয় পরস্পর সমান কথা লিখেছি, তারপর নিরূপক সমান 0, নিরূপকটা কি করে পাওয়া যায়, এক্স এর সহগের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ। তারপরে তোমাদের এই অঙ্কটা টেক্সট বুকে 20 নম্বর পেজে করে দেওয়া আছে, ঠিক আছে, এইটা প্রায় 29। দুশো 289 থেকে 120 বিয়োগ করলে কত হয় গো,
169, তার বর্গমূল হবে 13, এখানে হবে 13, এখানে লিখবে 13, ঠিক আছে। এই 13টা এখানে লেখা আছে, দেখেছো? 17 প্লাস 13 করে নেওয়া হয়েছে বাই 2, আর 17 মাইনাস 13 বাই 2, মানে 17 প্লাস 13 কত? 30, 30 বাই 2 15 হবে, আর 17 থেকে 13 বদলে 4, 4 বাই 2 2 হবে, তাহলে একটা 15 অথবা 2। তারপরে এখানে যেটা লেখা লিখবে সেটা 2টা হবে না, ঠিক আছে, নেগেটিভ হয়ে যাবে, ওই জন্য অ্যান্সার 15 হবে। কুড়ি নম্বর পেজে আছে তোমাদের টেক্সট বুকে। তারপর দেখো, 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটা ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি, মানে 2400 অর্ধেক 1200 জমি, 1200 বিঘা জমি, 1200 বিঘা জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান, ঠিক আছে। এখানে একটি ট্রাক্টর হবে, কেবল ট্রাক্টর দিয়ে একটি ট্রাক্টর 30 দিনে চাষ করা যায়, ঠিক আছে। মনে করি জমির পরিমাণ সমান এ, লাঙল সংখ্যা সমান বি, দিন সংখ্যা সমান সি, ঠিক আছে। তাহলে দেখো, বিটা এর সঙ্গে সরলভাবে থাকবে যখন সি ধ্রুবক, মানে দিন সংখ্যা স্থির থাকলে, ঠিক আছে, বেশি জমি চাষ করতে বেশি লাঙল লাগবে, কম জমি চাষ করতে কম লাঙল লাগবে, ঠিক আছে। যখন দিন সংখ্যা ফিক্সড তখন বেশি জমি চাষ করতে বেশি লাঙল, আর কম জমি চাষ করতে কম লাঙল লাগবে। যখন এ ধ্রুবক তখন কি বল দেখি, বিটা মানে যখন এ বলতে জমির পরিমাণ আমার ফিক্সড থাকবে, তখন বেশি লাঙল থাকলে কম দিনে চাষ হয়ে যাবে, আবার কম লাঙল থাকলে বেশি দিন সময় লাগবে। এটা ব্যস্ত ভেদে হবে, ঠিক আছে। অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এ বাই সি, যখন সি ও এ উভয় পরিবর্তনশীল। উভয় পরিবর্তনশীল, এটা দন্ত, ঠিক আছে, পরিবর্তনশীল, পরিবর্তনশীল লিখেছি, দন্ত না, পরিবর্তনশীল। বা বি সমান কে গুণিতক এ বাই সি, কে হলো, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এবার কি কি দেওয়া আছে দেখো, জমির পরিমাণ দেওয়া ছিল এ, ধরেছি জমির পরিমাণটা এ ধরেছি, তাহলে এ কত দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে এ দেওয়া আছে 24, এটা 1 নম্বর দিয়ে দাও, এ দেওয়া আছে 2400। লাঙল সংখ্যা বি, বি দেওয়া আছে 25, সিটা হচ্ছে দিন সংখ্যা মানে সময় 36, সি সমান 36, 1 নম্বর থেকে পাই। তাহলে বি হচ্ছে 25 সমান কে গুণিতক কে এর মান হচ্ছে 2400 বাই সি হচ্ছে 36। তাহলে দেখো কাটাকাটি করো, বা কে সমান হবে 25 গুণিতক 36 বাই 2400, 400
636, ঠিক আছে, 5 5 25, 5 8 40, 0 2 3 6, তাহলে 5, আচ্ছা 5 8 40, 3/8, ক্যালকুলেশন নিজের মতো করবে। তাহলে কে এর মানটা হচ্ছে 3/8, এটা 1 নম্বরে বসিয়ে দেবো কে এর মানটা, ঠিক আছে। এক নম্বর থেকে পাই কে এর মানটা বসিয়ে দাও, কত হবে, বি সমান 3/8 ইন্টু a/c, এটা 2 নম্বর। আচ্ছা এবার কি দেওয়া আছে, অর্ধেক জমি মানে এ সমান দেওয়া আছে 2400/2, 1200, আর কি দেওয়া আছে 30 দিনে, মানে সি দেওয়া আছে 30, তাহলে 2 নম্বর থেকে পাই। কি পাবো, বি সমান 3/8 ইন্টু এর মান হচ্ছে 1200 আর সির মান হচ্ছে 30, অর্ধেক জমি বলেছিল না, ওই জন্য 2400কে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 0 0 3 3 4 40, 8 5 40, 3 গুণিত 5 15, 3 গুণিত 5 15। তাহলে লিখবে কি না, একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে, একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে, ঠিক আছে, এটা শেষে লিখবে। তারপর এটা দেওয়া আছে এক্স এর মান কি হবে, বা লসাগু করতে হবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হোল স্কোয়ার এসে যাবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ভগ্নাংশ যোগ বিয়োগের মতো, ঠিক আছে। 14, বা খেয়াল করো এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, বিটা এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র হবে এটা, এই সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে 2 হোল ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল সমান 14, বা এটা হবে এক্স স্কোয়ার এর রুট ওভার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান হবে 14, বা এটা হবে 2x স্কোয়ার মাইনাস 1, আর নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস হচ্ছে প্লাস 1 সমান 14। তার নিচে এটা এটা কেটে যাবে, ঠিক আছে, নিচে এটা এটা কেটে যাবে, উপরে থাকবে 4x স্কোয়ার মাইনাস 2 আর সমান 14, বা 4x স্কোয়ার মাইনাস 2 সমান 14 হবে, বা 4x স্কোয়ার সমান 14 প্লাস 2, বা 4x স্কোয়ার সমান 16, বা এক্স স্কোয়ার সমান 4, তবে এক্স সমান হবে প্লাস মাইনাস 2। দেখো দেওয়া আছে এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা সমান 1 দেওয়া আছে, মানে এটা সমান 1 এটা সমান 1 এটা সমান 1 এটা সমান 1 প্রমাণ করতে হবে। দেখো এটা ইস টু এটা মানে কি এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স, এইভাবে, ঠিক আছে। তার মানে এটা সমান 1 এটা সমান 1 আর এটা সমান 1, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান 1, বা এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস সি জেড। একইভাবে
ওয়াই স্কোয়ার সমান 1 এর সঙ্গে গুণ হবে জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার সমান এক্স প্লাস বি1। বাম পক্ষ, এটা বাম বয়াকার ম লিখেছি, ঠিক আছে। বাম পক্ষ সমান এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। খেয়াল করো এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান আছে, তাই দেখো প্রথমটার উপর নিচে এক্স দিয়ে গুণ করো, কি হবে এক্স হবে, আর নিচে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স প্লাস এক্স স্কোয়ার। এটার উপর নিচে ওয়াই দিই, তাহলে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটার উপর জেড দিই, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। মানগুলো বসাও, এক্স প্লাস এক্স স্কোয়ারের মান বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে সি জেড প্লাস এক্স, জেড স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস বি ওয়াই। খেয়াল করো প্রত্যেকটার হরে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। দেখো এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, ঠিক আছে। উপরে সব যোগ হয়ে যাবে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সমান হচ্ছে উপর নিচে কাটাকাটি হলো 1 সমান হবে ডান পক্ষ ব্র্যাকেটে হবে প্রমাণিত। এই অঙ্কটা এবিটি এবং টেক্সট পেপারে অনেকবার কমন এসেছে, ঠিক আছে। এটা তোমাদের টেক্সট বুকের 93 পেজে আছে, ঠিক আছে। এই অঙ্কটা কি করা আছে দেখো, প্রথম অনুপাতের উভয় পদকে সি দিয়ে গুণ করেছে, তার নিচে সি স্কোয়ার হয়ে গেছে, আর সি হোল ইন্টু এটার উপর নিচে বি দিয়ে গুণ করেছে, আর এটার উপর নিচে এ দিয়ে গুণ করেছে, দিয়ে করেছে সংযোজন প্রক্রিয়া, মানে প্রত্যেকটার লব যোগ করেছে আর প্রত্যেকটার হর যোগ করেছে। এটা হচ্ছে উপরে দেখো 0 হয়ে যাচ্ছে, তা 0 বাই এটা মানে 0, তার মানে কি এটা সমানও 0, এটা সমানও 0, এটা সমানও 0। এখান থেকে সম্পর্কগুলো, ঠিক আছে, এই এখান থেকে এটা প্রমাণ করা হয়েছে, 93 পেজে আছে। তারপর দেখো 10-এর দাগের 1-একটা 252 পেজে আছে, 10-এর দাগের 2-একটা 288 পেজে আছে, এটা ঠিক আছে। এটা 10-এর দাগের 1-একটা, এতটা পর্যন্ত হবে 252 পেজে। 10-এর দাগের 2-একটা, এটা ঠিক আছে, 288 পেজে আছে। 12-এর দাগের 1-একটা কট থিটা সমান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, এটা সমান এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। 307 পেজে করে দেওয়া আছে। দেখো এইটা তোমাদের সহজ হবে, কট থিটা সমান এক্স বাই ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা কি জানি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা সমান এক্স বাই ওয়াই। এবারে কি করা আছে দেখো, উভয় পক্ষকে এক্স বাই ওয়াই দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানে এক্স বাই ওয়াই হবে, আর এখানে কি হবে এক্স বাই ওয়াই কে এক্স বাই ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এরপর জাস্ট যোগ ভাগ প্রক্রিয়া, মানে লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর, আর লব মাইনাস হর, ঠিক আছে। তারপরে উল্টে দেওয়া হয়েছে, প্রমাণিত। 307 পেজে আছে, ঠিক আছে। জাস্ট উভয় পক্ষকে এক্স বাই ওয়াই দিয়ে গুণ করা হয়েছে, তারপর যোগভাগ প্রক্রিয়া, তারপর উল্টে দেওয়া হয়েছে। তারপরে দেখো 2-টা, এটা সমান দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। tan থিটা প্লাস সাইন থিটা সমান m দেওয়া আছে, tan থিটা মাইনাস সাইন থিটা সমান n দেওয়া আছে, তাহলে বাম পক্ষ সমান কি আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। m এর মান বসিয়ে দাও, আর n এর মান বসিয়ে দাও। একটা সূত্র ছিল তোমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab, সমান হচ্ছে 4ab। তাহলে কি হবে 4 tan থিটা সাইন থিটা,
ডান পক্ষ 4 ইন্টু রুট ওভার এম এন, 4 ইন্টু রুট ওভার এম এর মান হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা হোল ইন্টু এন এর মান হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা। দেখো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, tan স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নাও, তাহলে কি হবে 1/cos মানে সেক থিটা, 1/cos স্কোয়ার আছে তাহলে হবে সেক স্কোয়ার থিটা, আর এটা কমন নিলে -1। আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কোয়ার থিটা হয়, ঠিক আছে। যেহেতু এই অভেদ্য জানো সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। দেখো এটা এদিকে চলে গেলে কি হবে tan স্কোয়ার থিটা পড়ে থাকবে সমান 4 কি হবে সাইন থিটা tan থিটা। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। জাস্ট এই লাইনটা মেন, tan থিটা মানে কি হয় সাইন থিটা বাই cos থিটা, সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এই সাইন স্কয়ার থিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 1/cos sec হয়, তাহলে 1/cos স্কয়ার মানে sec স্কয়ার থিটা, আর এটা কমন নিয়ে নিয়েছি তাই 1 পড়ে আছে, এই লাইনটা হচ্ছে মেন, ঠিক আছে। প্রমাণ করো যে এটা সমান 1/1 প্লাস সাইন স্কয়ার 27 ডিগ্রি প্লাস 1 প্লাস সেক স্কোয়ার 63 ডিগ্রি আর 27 ডিগ্রি পরস্পর পূরক কোণ, মানে 63 ডিগ্রি আর 27 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি, তাই এটার পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। আমরা কি জানি সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় কোসেক থিটা, তার স্কোয়ার আছে তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা মানে 27 ডিগ্রি। আমরা কি জানি কোসেক থিটা সাইন থিটা পরস্পর অনন্য হয়, তাহলে 1 এটা হবে সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এখানে লিখে দিচ্ছি যেহেতু কোসেক থিটা সমান 1/সাইন থিটা, তাহলে এটা কি হবে লসাগু হবে, এটা উপরে চলে যাবে, 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস, দেখো এটা হরে থাকবে সেটা উপরে চলে যাবে, মানে সাইন স্কোয়ার 27 ডিগ্রি নিচে হবে 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি আর উপরে হবে 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি সমান হবে 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 1 আর সাইন স্কোয়ার 27 ডিগ্রি লসাগু কত হয় সাইন স্কোয়ার 27 ডিগ্রি, সেটা উপরে চলে যাবে না, আর 1 প্লাস সাইন স্কোয়ার হবে 27 ডিগ্রি, এটা হর একই আছে, 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি। তার দাগের 1 আর 2 এই অঙ্কগুলো আগে অনেকবার করেছি, ঠিক আছে, তাই ওই অঙ্কগুলো আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটা উড়ন্ত পাখি গিয়ে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণ দেখতে পেল, ঠিক আছে। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 মিটার উঁচুতে উঠতে থাকে তাহলে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা নির্ণয় করো, ঠিক আছে। ভূমি থেকে 50 মিটার উঁচুতে পাখিটা উঠতেছে, প্রথমে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখা হয়েছে, তারপর দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা হয়েছে, ঠিক আছে। এটা সমান্তরাল এটা, তাই এটা 30 ডিগ্রি হলে একান্তর কোণ এটা 30 ডিগ্রি হবে, একই রকম এটা সমান্তরাল তো এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হচ্ছে তাই এর বিপরীত হবে এটা অতিভুজ হবে, ঠিক আছে। তাহলে এই কোণের সাপেক্ষে মানে এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, একই রকম হবে এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে আর এটা লম্ব হবে, আর 90 ডিগ্রি বাহুর সবসময় মনে রাখবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, ঠিক আছে।
দেখো মনে করি ডি বিন্দু হলো মোহিতের অবস্থান, চিত্র থেকে পাই, যেগুলো বললাম ওগুলো লেখা আছে। এবি সমান্তরাল ইডি আর এডি ভেদক, তাহলে কোণ বিএডি মানে কোণ বিএডি এই কোণটা সমান একান্তর কোণ এডিই সমান 30 ডিগ্রি। একই রকম লেখা আছে বিসি সমান্তরাল ডিএফ, সিডি ভেদক, তাহলে কোণ বিসিডি সমান একান্তর কোণ সিডিএফ, ঠিক আছে। আর বিডি সমান হচ্ছে এটা, বিডি সমান 50√3, এটা লিখেছি 50√3 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব বললাম, আর 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে tan 30 ডিগ্রি কি হবে, লম্ব বিডি বাই ভূমি হচ্ছে এবি, ঠিক আছে। এগুলো কিছু না, এক্ষুনি যে সূত্র লিখেছিলাম সেইগুলো। আর এখান থেকে এবি সমান পেলাম কত, √3 সমান √3 গুণ করলে 3 হয়, তাহলে 50 থেকে 150, এবি পেলাম 150, ঠিক আছে। এবি হচ্ছে 150। তাহলে একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই tan 60 ডিগ্রি সমান হবে বিডি বাই বিসি। এখান থেকে বিসি পাওয়া গেছে, তাহলে এসি কত হবে 150 প্লাস 50, ঠিক আছে, মানে এবি প্লাস বিসি সমান 200 মিটার। তাহলে পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, ঠিক আছে। পাখিটি 1 মিনিটে যায় কত, 200 বাই 2 হচ্ছে 100 মিটার। আর পাখিটি 60 মিনিটে যায়, তাহলে 100 গুণিতক 60 হবে। এইবার দেখো আমি এখানে কি করেছি, এখানে লেখা ছিল মিটার, এখানে কিলোমিটার, তাই আমি মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, তাই 1000 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। তাহলে 6 কিলোমিটার। এটা এইভাবেও করা যাবে, আবার 1 মিনিটে 100 মিটার, তাহলে 60 মিনিটে কত হবে, 100 গুণিতক 60, মানে 1 মিনিটে 100 পরে 60 মিনিটে 100 গুণিতক 60, মানে কত হচ্ছে 6000 মিটার, মানে 6 কিলোমিটার। এটাও করা যাবে, ঠিক আছে, এটাও, মানে এরপরে এখানে এটাও করা যাবে। আবার আমি কি করেছি, মিটার ছিল সেখান থেকে কিলোমিটারে এসেছি, তাই 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, এ শূন্য আর এটা কাটছে, তাহলে 6 পড়ে আছে, ঠিক আছে। এভাবে করলেও হবে, আর না যেটা বললাম ওভাবে করলেও হবে। 1 মিনিটে যায় 100 মিটার, আর 60 মিনিটে যায় 100 গুণিতক 60 মিটার, মানে 6000 মিটার, মানে 6 কিলোমিটার। অতএব পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার। তারপর দেখো, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটা চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণে ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়, ঠিক আছে। পাদদেশটা অবনতি কোণে আর অগ্রভাগটা উন্নতি। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এটা আগে অনেকবার করেছি, ঠিক আছে। দেখো বাড়িটির উচ্চতা ব্র্যাকেটে এবি সমান হচ্ছে 15 মিটার, আর চিমনিটির উচ্চতা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, বাড়িটি থেকে চিমনিটির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে, এটা সমান্তরাল, তো এটা হচ্ছে, এটা ভেদক, তাহলে এটা 30 হলে এটা 30 হবে, ঠিক আছে। আবার দেখো মনে রাখতে হবে, বাড়ি, ইনভার্টার, চিমনি, ল্যাম্প পোস্ট এগুলো সব ভূমিতলের উপর হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের ক্ষেত্রে লম্বভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে এটা সমান এটা হবে, আর এটা সমান এটা হবে, তাহলে এটা 15, তাই এটাও 15, ঠিক আছে। আর কোণ সিএডি হচ্ছে 60 ডিগ্রি, এগুলো লিখেছি এতটা। এরপর দেখো সমকোণী ত্রিভুজ এ বিই থেকে পাই এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, আর এটা লম্ব, 90 ডিগ্রি বাহুর 90 ডিগ্রি কোণের বিপরীত হবে এটা অতিভুজ। তাহলে tan 30 ডিগ্রি সমান হবে লম্ব, মানে এ বি বাই ভূমি বিই হবে, ঠিক আছে। tan 30 ডিগ্রি 1/√3, আর এ বির মান হচ্ছে 15 বাই বি, এখান থেকে বি কত পাওয়া গেছে 15√3, ঠিক আছে। এটা বের করানোর পরে এখানে এটা লেখা হয়েছে, আগে লেখা হয়নি, ঠিক আছে। আগে এইরকম ছিল, লেখা ছিল না, তার যখন বেরিয়েছে বির মান তারপরে এটা লিখেছি আমি। তাহলে অতএব ইটভাটা থেকে বাড়িটির দূরত্ব 15√3 মিটার। তারপরে দেখো সমকোণী ত্রিভুজ সিডিএ বা এডিসি থেকে পাই tan 60 ডিগ্রি সমান সিডি বাই এডি হবে,
ঠিক আছে, 90 ডিগ্রি কোণে বিপরীত এটা অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এই হিসাবে tan 60 √3 সিডি বার করতে হবে, এডির মানটা বসানো হয়েছে, তাহলে সিডি 45 মিটার, অতএব চিমনিটির উচ্চতা কত হবে, 45 + 15 60 মিটার হবে। মানে এটা 45 বেরিয়েছে আর এটা 15 ছিল, তাহলে যোগ করে দিলে এই চিমনিটির উচ্চতা পেয়ে যাবো। তারপরে দেখো 14 দাগের একটা, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে হবে। ঠিক আছে, 420 মিটার বেগে ঢেলে মানে জল ঢেলে, ঠিক আছে, 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। আচ্ছা, ভালো কথা, প্রশংসনীয় কাজ, খুব ভালো জিনিস। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বার করতে হবে, আর দৈর্ঘ্য দেওয়া আছে মানে এটা উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আগুন নেভাতে কত লিটার জল খরচ হয়েছে আর ট্যাঙ্কারে আর কত লিটার জল রয়েছে এটা বার করতে হবে। তাহলে ট্যাঙ্কারে মোট জলের আয়তনটা আগে বার করতে হবে, ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ আর দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে আমি আয়তন পেয়ে যাব, ট্যাঙ্কারে মোট জলের পরিমাণটা পেয়ে যাব, মানে কত লিটার ট্যাঙ্কারে কত লিটার জল ধরে বের করতে পারবে। ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার, মিটার থেকে ডেসিমিটার এক ঘর পরে মানে 10 দিয়ে গুণ হবে, 28 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কারের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে 28/2 ডেসিমিটার, 14 ডেসিমিটার, ঠিক আছে। অতএব ট্যাঙ্কারটির উচ্চতা ব্র্যাকেটে এইচ পাওয়া দেওয়া আছে, ট্যাঙ্কারের উচ্চতা দেওয়া আছে 6 মিটার, তার মানে মিটারতে ডেসিমিটার 10 দিয়ে গুণ হবে 60 ডেসিমিটার, 60 ডেসিম, ঠিক আছে, 60 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কারটিতে মোট জল ধরে মানে তার কি গো আয়তন বার করতে হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর মানে হচ্ছে 14 হোল স্কোয়ার, এইচ হচ্ছে 60, আয়তন এটা মানে ঘন ডেসিমিটার হবে, ঘন ডেসি, তাহলে 22/7 গুণিতক 14 গুণিতক 14 হোল স্কোয়ার আছে ইন্টু 60, 7 2 14, তাহলে 22 2 44, 22 2 44 ইন্টু 14 ইন্টু 60, 14 4 56 6 5 দশক, 14 4 56 5 61 ইন্টু 60, তাহলে 6 34 6 9 6 36, দুটো শূন্য, এটা ঘন ডেসিমিটার, ঠিক আছে, ঘন ডেসিমি। আবার আমরা কি জানি গো, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। আচ্ছা, 44কে 14 দিয়ে গুণ করতে এটা হয়েছে, শূন্যটা কোথা থেকে গেল, শূন্যটা তো হবে না, একটা শূন্য হবে, লিটার হবে, ঠিক আছে, মানে দেখো 22 দিয়ে 44, তাকে 14 দিয়ে গুণ করতে 616 হবে, বাকি 60 ছিল, আর 616কে 6 দিয়ে গুণ করতে এটা হবে,
বাকি একটা শূন্য হবে, ঠিক আছে, লিটার হবে। তাহলে ট্যাঙ্কারটিতে মোট জল ধরে 36,960 লিটার। মনে রাখবে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাই এখানে লিটার লেখা হয়েছে। এত ঘন ডেসিমিটার মানে এত লিটার, ঠিক আছে। 36,960 লিটার ট্যাঙ্কারটিতে মোট জল ধরে। আবার হোস পাইপগুলির ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি আছে। তাহলে হোস পাইপগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? ব্যাস 2 আছে, ব্যাসার্ধ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার। এবারে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাব, মানে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 1/10 ডেসিমিটার। এবং উচ্চতা বা পাইপের দৈর্ঘ্য, এবং হোস পাইপগুলির দৈর্ঘ্য সংকট দেওয়া আছে 420 মিটার, মানে মিনিটে 420 মিটার বেগে জল ঢালে, ওই জন্য দৈর্ঘ্যটা 420 মিটার। তাহলে 420 গুণিতক মিটার থেকে ডেসিমিটার, মানে 10 দিয়ে গুণ হবে, তাহলে হবে 4200 ডেসিমিটার। এবার দেখো 3টি হোস পাইপ দিয়ে 40 মিনিট ধরে আগুন নেভানো হয়েছে। তাহলে একের দাগে দিতে হবে আগুন নেভাতে কি দেওয়া আছে, কত লিটার জল খরচ হয়। আগুন নেভাতে জল খরচ হয় সমান, 3টি হোস পাইপ ছিল, তাই 3 গুণিতক, ঠিক আছে, 40 মিনিট ধরে জল ঢালা হয়েছিল, তাহলে 3 গুণিতক 40 হবে, কিন্তু হোস পাইপগুলি কি করছে, চোঙাকৃতি, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাইটা হচ্ছে 22/7, পাইয়ের আসন্ন মান, ইন্টু আর কত 1/10 হোল স্কোয়ার, ইন্টু এইচ হচ্ছে 42 ঘন ডেসিমিটার, ঠিক আছে। 7 6 42 600, 3 গুণিতক 40 ইন্টু 22 10 স্কোয়ার 100 ইন্টু 600, তাহলে 106 600 ঘন ডেসিমিটার। তাহলে 4 3 12 120 আর 22 6 132 ঘন ডেসিমিটার, মানে কি লিটার। 1 ঘন মানে মনে রাখবে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। 12 24 4 2 দশক, 12 12 156 156 আর 2 158, একটা শূন্য, 15,840 লিটার আগুন নেভাতে জল খরচ হয়েছে, ঠিক আছে। আর 2 এর দাগে কি দেওয়া আছে, দেওয়া আছে ট্যাঙ্কারে আর কত লিটার জল রয়েছে। অতএব ট্যাঙ্কারে আর জল রয়েছে সমান, বিয়োগ করতে হবে মোট জল যেটা ধরে 36,960 থেকে 15,840 লিটার। 20 হবে, 9 থেকে 8 হলে 1 হবে, 36 থেকে 21 21,120 লিটার। অতএব ট্যাঙ্কারে আর জল রয়েছে সমান ট্যাঙ্কারে মোট যে পরিমাণ জল ধরে থেকে যেটা আগুন নেভাতে খরচ হচ্ছে সেটা বিয়োগ করে দেওয়া হয়েছে। এই অঙ্কটা আগে বহুবার করা হয়েছে, ঠিক আছে। একটি লম্ববৃত্ত শঙ্কুর আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য 44 বর্গমিটার জায়গা লাগবে, ওটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, একজনের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য 11 গুণিত 20 মানে 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঘনমিটার মানে ওটা আয়তন দেওয়া আছে। তাহলে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। শঙ্কু আকৃতির তাঁবু, ব্যাসার্ধ আর একক, উচ্চতা এই একক ধরে নিয়েছি। মনে করি শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, আচ্ছা এটা মিটারে আছে, মিটারে আছে,
তাহলে মিটার হবে সব, আর মিটার হবে, আর এইচ মিটার হবে। ঠিক আছে, তাহলে এখানেও মিটার হবে, আর এখানেও মিটার হবে। মনে করে শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। ঠিক আছে, উচ্চতা এইচ মিটার। আচ্ছা, অতএব 11 জন লোকের জন্য ভূমিতে মোট জায়গা লাগবে কত? একজনের জন্য 4 বর্গ মিটার, তাহলে 11 জনের জন্য 11 44 বর্গ মিটার। তাহলে শর্ত অনুসারে ব্যাসার্ধ আর হলে এই ভূমিটা কি বৃত্তাকার, মানে পাই আর স্কোয়ার হবে এর ক্ষেত্রফল, এই জন্য পাই আর স্কোয়ার সমান 44। এটা 1 নম্বর দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, ইম্পর্টেন্ট আছে বছর। 11 জনের জন্য মোট বাতাসের প্রয়োজন কত হবে? 11 গুণিত 20, 220 ঘনমিটার। তাহলে শর্ত অনুসারে আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220। এই পাই আর স্কোয়ার মানটা কত? 44 ইন্টু এইচ সমান 220। 1 নম্বরের সাহায্যে, মানে 1 নম্বর দিয়েছিলাম না পাই আর স্কোয়ার মানটা, ওই জন্য লিখেছি 1 নম্বরের সাহায্যে। তাহলে এখান থেকে এইচ কি হবে? 220 গুণিত 3/44, 11 4 44, আর 11 দিয়ে 22, 4 5 20, 5 থেকে 15 মিটার। অতএব 11 জনের জন্য নির্মিত ওই শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা 15 মিটার। পরিমিতি অঙ্ক করার সময় মনে রাখবে ব্যাস ব্যাসার্ধ এককগুলো ঠিকভাবে ট্রান্সফার করবে একই এককে। ঠিক আছে, দেখো 21 ডেসিমিটার দৈর্ঘ্য, 11 ডেসিমিটার প্রস্থ, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন ওই চৌবাচ্চা যদি 21 সেমি ব্যাসের, এখানে সেমি আছে, ঠিক আছে, ব্যাসের ব্যাস আছে, 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, চৌবাচ্চা জলতল কত ডেসিমিটার উঠবে? ঠিক আছে, তা হিসাব করে লেখো। লোহার গোলকগুলির কি দেওয়া আছে? ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। অতএব লোহার গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? ব্যাসে বাই অর্ধেক, 21/2 সেন্টিমিটার। সেন্টি থেকে ডেসিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 21 কত হবে? 20 হয়ে যাবে। ঠিক আছে, 21/20 হয়ে যাবে। 10 দিয়ে ভাগ করলে 10টা নিচে গুণ হয়ে যাবে না, যে 2 আছে এখানে, মানে এইরকম দেখো 21/2/10, তাহলে 21/20 হয়ে যাবে, 10 দিয়ে 20 হয়ে যাবে ডেসিমিটার। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করেছি কারণ সেমি থেকে ডেসিমিটারে গেছি। তাহলে অতএব একটি লোহার গোলকের আয়তন, একটি লোহার গোলকের আয়তন হবে সমান, গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই ব্যাসার্ধের হোল কিউব, 4/3 22/7 ইন্টু 21/20 হোল কিউব ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। অতএব আচ্ছা একটি, এটা হচ্ছে একটি, 1 লিটার নয়, একটি লোহার গোলকের আয়তন হবে, তাহলে অতএব 100টি লোহার গোলকের মোট আয়তন হবে কি হবে? 100 গুণিতক একটি গোলকের আয়তন, ঘন ডেসিমিটার। এবার লিখো, মনে করি চৌবাচ্চাটিতে জলতল এই ডেসিমিটার উঠবে, বাচ্চাটিতে জলতল এইচ ডেসিমিটার উঠবে।
মনে করে লিখেছি, ঠিক আছে, মনে করি চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 21 ডেসিমিটার, এবং প্রস্থ দেওয়া আছে 11 ডেসিমিটার, হলে বর্ধিত জলের আয়তন হবে, জলের আয়তন হবে, আয়তন হবে কি হবে না, 21 গুণিতক 11 গুণিতক এইচ, মানে এই ডেসিমিটার জলতলটা উপরে উঠবে, এটা ধরা হয়েছে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এইটা সমান এইটা হবে 100টি গোলকের মোট আয়তন। শর্তানুসারে 21 গুণিতক 11 গুণিতক এইচ সমান 100 গুণিতক 4/3 গুণিতক 22/7 ইন্টু 21/11 হোল কিউব, মানে 21/20, 21/20, 21/20 আর 21/20 হবে, 3 বার হবে, বা 7 3 21, 3 3 কাটবে, 0 0 0 0, ঠিক আছে, 2 2 4 আর 2 2 কাটবে, 2 10 20, 2 11 22, কি বলতে হবে, এইচ সমান হবে, এখানে কি পড়ে আছে 11 ইন্টু, আর পড়ে আছে 21 ইন্টু 21/10 গুণিতক, এটা আসবে 1/21 গুণিতক 11, 21 21 কাটবে, 11 11 কাটবে, এইচ সমান 21/10 মানে 2.1। তাহলে লিখবো অতএব চৌবাচ্চাটিতে জলতল 2.1 ডেসিমিটার উঠবে, এটা 21 লিখেছি, ঠিক আছে, 21। পনেরো দাগের একটা অঙ্কটা আগে অনেকবার হয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা যৌগিক গড় 24 দেওয়া আছে, পির মান বার করতে হবে, শ্রেণী সীমানা দেওয়া আছে নম্বরে, ছাত্র সঙ্গে এফআই দেওয়া আছে, তাহলে সমষ্টি তোমরা অনেকে এর আগে যখন এই অঙ্কটা ছিল তোমরা এই পিটাও এর সঙ্গে যোগ করে দিয়েছিলে, না পিটা এর সঙ্গে এইভাবে যোগ হবে, কিন্তু এক্ষেত্রে এই যে 35টা তোমরা এর সঙ্গে যোগ করে অনেকে কমেন্ট করেছিল, ঠিক আছে, কিন্তু দেখো এটা 35p, এটা আলাদা প্লাস প্লাস মানে প্লাস 35p হবে, ঠিক আছে, প্লাস অফ 35p, কেউ ভুলে 1700 সঙ্গে 35 যোগ করে দেবে না, মানে এইভাবে আলাদা যোগ হবে, মানে 1700 প্লাস 35p হবে, মানে 1700 আর 35 যোগ করে দেবে না, ঠিক আছে, এটা বলতে দিচ্ছি আমি। আচ্ছা দেখো শ্রেণী মধ্যক xi কি হবে না, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা, 0 আর 10 যোগ করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে 25, এইভাবে করা হয়েছে শ্রেণী মধ্যকটা। fi xi 15 5 75, 20 15 300 এইভাবে সামেশন fi আর সামেশন fi xi, ঠিক আছে। শর্ত অনুসারে দেওয়া আছে এটা 24, মানগুলো বসে ক্যালকুলেশন করা হয়েছে, অ্যান্সার হয়েছে 20। তারপর 3-এরটা সংখ্যাগুরু মান নির্ণয় করো, এটাও অনেকবার হয়েছে আগে, ঠিক আছে। সংখ্যাগুরু মান নির্ণয় করার সময় আগে তোমাকে দেখতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা বা সর্বাধিক পরিসংখ্যা কোনটা, দেখো এটাই হচ্ছে f1, তাহলে এই সোজা যেটা থাকবে এটা হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, এর আগেরটা হবে f0, এর পরেরটা হবে f2, সর্বাধিকটা f1, আগেরটা f0, পরেরটা f2, এই সোজা হবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। তাহলে এলটা হবে এইটা
আর শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 20 থেকে 15 বাদ দিলে 5 হবে। ঠিক আছে, 20 থেকে 15 বিয়োগ করলে 5 হবে। এটা অনেকবার করেছি আগে, এগুলো লিখেছি। ঠিক আছে, পরিসংখ্যান বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, যা 15 থেকে 20 শ্রেণীর মধ্যে আছে। এটা না লিখলেও হবে, মোট পরিসংখ্যা 28 পর্যন্ত লিখতে হবে। অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20। নির্ণয় সংখ্যাগুরু মান, সূত্রটা বসিয়েছি, মানগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্যালকুলেশন করা হয়েছে, অ্যান্সার হচ্ছে 17.38 প্রায়।